প্রিয় দর্শক, এল বাংলা নিউজে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আলামিন বাবু। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা, এটা হচ্ছে জেলেপাড়া, অর্থাৎ জেলেপাড়া কেন্দ্রীয় কবরস্থানের সামনে যে মোড়টি রয়েছে সেই মোড়ে এখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, ট্রাক এবং মোটরসাইকেল। আর সেই দুর্ঘটনায় একজন নিহত হয়েছে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, এই যে বুড়িমারি যে মহাসড়কটি রয়েছে এই সড়কের কিন্তু অপর নাম হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা। এই বুড়িমারির নামটা মুখে নিলেই কিন্তু দুর্ঘটনার নামটাও মুখে নিতে হবে, কারণ এই বুড়িমারি মহাসড়কের উপরেই কিন্তু লাগাতার সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। আমরা দেখেই আসছি, সেটাই দেখানোর জন্য আপনাদেরকে আবার আজকে সকালে এইখানেই একটি ট্রাকটা আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করতে এই ট্রাকটি এবং একটি মোটরসাইকেল সংঘর্ষে কিন্তু মোটরসাইকেল চালক কিন্তু নিহত হয়েছে। আমরা সেটাই দেখানোর চেষ্টা করতে ফায়ার সার্ভিস এবং কালীগঞ্জ থানা পুলিশও এখানে এসেছেন। দর্শক, প্রত্যক্ষদর্শীদের কাছে যেটা শুনতে পারলাম এটা কিন্তু মুখোমুখি সংঘর্ষ, অর্থাৎ এই দিক দিয়ে কিন্তু ট্রাকটা লালমনিরহাট থেকে বুড়িমারি মুখী, আর মোটরসাইকেলটি কিন্তু বুড়িমারি রোড অর্থাৎ কাকিনা থেকে লালমনিরহাট মুখী, আর কবরস্থানের ঠিক সামনে কিন্তু এখানে একদম মুখোমুখি সংঘর্ষটি। প্রত্যক্ষদর্শীরা সেটাই জানাচ্ছেন, আমরা সেটাই জানতে পারলাম। এখানে কিন্তু রক্ত আর লাশটা কিন্তু উঠানো হয়েছে ফায়ার সার্ভিস ফায়ার ব্যাগে। এই গাড়িটির সঙ্গে কিন্তু এই দুর্ঘটনাটি যেটা আপনারা দেখলেন, আর এই দুর্ঘটনাটা কিন্তু ঘটেছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা জেলেপাড়ায়, অর্থাৎ কাকিনা জেলেপাড়া যে কেন্দ্রীয় কবরস্থানটি রয়েছে সেই কবরস্থানের সামনে মোড়ে। আর এইখানে কিন্তু আমরা যেটা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বললাম, যে উপস্থিত যারা রয়েছেন তাদের সাথে কথা বললাম, যে গাড়িটি কিন্তু এটা কিন্তু মুখোমুখি সংঘর্ষ, অর্থাৎ ট্রাকটি লালমনিরহাট থেকে বুড়িমারির দিকে যাচ্ছিলেন এবং কাকিনা থেকে ছেলেটি লালমনিরহাট রোডে মানে লালমনিরহাটমুখী যাচ্ছিলেন। এই বুড়িমারি মহাসড়কের উপরেই কিন্তু তাদের এই সংঘর্ষটি হয়েছে। আর সংঘর্ষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছেলেটির মুখ থেতলে গিয়ে তার প্রাণ চলে যায়। আসলে ভিডিওটি ছেলেটাকে দেখাতে পারতেছি না, কেননা তার এমন অবস্থা হয়েছে যেটা আসলে দেখানোর মতো নয়।